ওকে, এখন হচ্ছে আমরা দেখব বুয়েট 19-20-এর একটা ম্যাথ। এই ম্যাথে বলা হচ্ছে প্রথমে পাতলা সালফিউরিক অ্যাসিডে অবিশুদ্ধ 0.14 গ্রাম লোহা গলানো হলো। তাহলে লোহা মানে হচ্ছে এফি। আমি যদি এফিকে পাতলা সালফিউরিক অ্যাসিডে গলানো হয় বা দ্রবীভূত করা হয়, তবে এখান থেকে হচ্ছে তৈরি হবে হচ্ছে FeSO4। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা FeSO4 পাবো। এবার এই FeSO4 বা এই FeSO4 দ্রবণকে 20 সেন্টিমিটার কিউব এত ডিএম কিউব C2K2Cr2O7 এর সাথে বিক্রিয়া করে। তাহলে FeSO4 এর সাথে বিক্রিয়াকার K2Cr2O7 এর সাথে FeSO4 এর বিক্রিয়া কার উপস্থিতিতে? H2SO4 এর উপস্থিতিতে। তাহলে K2Cr2O7 FeSO4 এবং H2SO4 এর উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি, কি তৈরি হবে তোমাদের জন্য হোম টাস্ক থাকবে। এটা আমি আর লিখবো না, বাট আমি জাস্ট সমতাকরণটা করব। এখানে সমতাকরণ কত হবে? 6, আর এখানে হবে হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি যে 1 মোল K2Cr2O7 হতে 6 মোল FeSO4 বা 6 মোল Fe পাওয়া যাবে। এখন একটু খেয়াল করো, আমার K2Cr2O7 এর মোল সংখ্যাটা আমাকে এখানে দেওয়া আছে। কতটুকু? 0.20 দেখো 20 সেন্টিমিটার কিউব। আমরা জানি 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 20 মিলিলিটার দেওয়া, 10⁻3। হ্যাঁ, আর ডিএম কিউব মানে কি? 1 ডিএম কিউব বা ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার। এটা মনে রাখবে। তার মানে হচ্ছে 0.02 মোল পার লিটার বা মোলার এককই আমাকে দেওয়া আছে 0.02। তাহলে এই দুইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 20 × 10⁻3 ইন্টু 0.02, তাহলে হচ্ছে আমার দাঁড়াই হচ্ছে কত? 4 × 10⁻4 4 × 10⁻4 মোল। এবার তাহলে 1 মোল K2Cr2O7 থেকে আমরা যদি 6 মোল Fe পাই, তাহলে আমরা বলতে পারি এখানে যে 1 মোল K2Cr2O7 হতে আমরা পাই হচ্ছে 6 মোল, অর্থাৎ 55.8 গ্রাম Fe। তাহলে 4 × 10⁻4 এর জন্য আমরা কতটুকু পাবো? 6 × 55.8 ইন্টু 4 × 10⁻4 গ্রাম। তাহলে কতটুকু? আমরা একটু গুণ করি। ইন্টু 6 × 55.8 গ্রাম। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.13392 0.13392 গ্রাম Fe। এটা হচ্ছে আমরা পাইলাম। হ্যাঁ, বাট এটা হচ্ছে আমরা কি পাইছি? বিশুদ্ধটা পাইছি 0.133। এখন আমাকে বের করতে বলছে হচ্ছে কি, একটু খেয়াল করো, অবিশুদ্ধ লোহার নমুনার সাপেক্ষে, অবিশুদ্ধ লোহার নমুনা কত? 0.14 গ্রাম। এটার সাপেক্ষে লোহার শতকরা হার, অর্থাৎ লোহার শতকরা পরিমাণটা বের করতে বলছে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা এখানে 55.8 নর্মালি ধরে নিতাম আগে, বাট আমি খেয়াল করি নাই যে প্রশ্নের মধ্যে 56 দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো, প্রশ্নে যেটা দেওয়া থাকবে তোমাদের ওইটা ধরেই অঙ্ক করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে তোমাকে ওইটা ধরেই অঙ্ক করতে হবে। তুমি অন্য কোনো মান ধরতে পারবে না, তাহলে টিচাররা কিন্তু তোমার কাছ থেকে নাম্বার কেটে রাখতে পারবে, কেটে রাখার অধিকার আছে ওদের। ওকে, তাহলে আমাকে যেহেতু এখানে 56 দেওয়া ছিল, আমরা জাস্ট 56 দিয়ে একটু ক্যালকুলেশনটা করবো। কত? 0.1344 গ্রাম। ঠিক আছে, তোমাদের 1344 গ্রাম। ওকে, বুঝতে পারছো জিনিসটা? আগের ম্যাথগুলোতে যদি কোথাও তোমাকে যদি পারমাণবিক ভরটা দিয়ে দেওয়া হয়, তবে যেটা দেওয়া থাকবে ওইটা দিয়ে ধরেই করতে হবে। এখন তোমাকে বের করতে বলছো অবিশুদ্ধ লোহার নমুনার সাপেক্ষে লোহার শতকরা পরিমাণ। তাহলে তোমরা বলো 0.14 গ্রাম নমুনায় Fe পাওয়া যাবে 0.1344 গ্রাম। তাহলে 100 গ্রাম নমুনায় Fe পাওয়া যাবে 0.1344
এটা কত, এটা ক্যালকুলেটারে বসাও, এটা ক্যালকুলেটারে আনসার আসবে ক্লোজ টু 96%, ঠিক আছে, মানে 95 পয়েন্ট সামথিং বা 96 পয়েন্ট সামথিং এভাবে আনসার আসবে। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এটা খুবই রিসেন্ট একটা ম্যাথ, বুয়েট 19-20-এর। আর এই নাম্বারটা হচ্ছে তোমাদেরকে অন্য একটা আলাদা ক্লাস দিয়ে পড়াবো, সেটা হচ্ছে কি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণের সমতাকরণ। তো আশা করি অনেকে সমতাকরণ জানো কীভাবে করতে হয়। আমরা এটা নর্মালি 3rd স্টেপ আগে করাই, তারপর 2nd স্টেপ, তারপর 1st স্টেপ। তাইলে তোমরা আচ্ছা আমি এখান থেকেই বলে দিই। এখান থেকে হচ্ছে তোমাদের কঙ্কাল সমীকরণটা বের করতে হবে। এটা দিয়ে আমি ডিটেলস ভিডিও দিব, বাট রিসেন্ট যদি আমি বলি, তোমরা যারা আমার আগে ক্লাস করছিলা জারণ বিজারণে তাদের পারার কথা। এখান থেকে হচ্ছে আমরা যদি কঙ্কাল সমীকরণটা বাদ দিই তবে হচ্ছে আমরা যদি এখান থেকে দর্শক আয়নটা বাদ দিই তবে হচ্ছে আমরা কঙ্কাল সমীকরণটা পাবো। আর কঙ্কাল সমীকরণ থেকে আমরা জারণ এবং বিজারণটাকে আলাদা করে লিখব। এটাই হচ্ছে আমার কি সমতাপূর্ণ আয়নিক সমীকরণ, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা ডিটেলস আলাদা ভিডিও দিব। আজকে আপাতত এতটুকুই থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।